ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পরিবারকে। পরিবারের লোকজন এসে দেহটি শনাক্ত করেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অংশু মহন্ত, বয়স 16, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মাচামারি এলাকায়। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয়। তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি সে। আর এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় এবং পরিবারের লোকজন অবশেষে মালদা থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে লোক মারফত খবর পায় মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচে বাড়ির ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সকলে। তবে ঠিক কী কারণে এই মৃত্যু, যদিও মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পুরো ঘটনারই তদন্ত করতে নেমেছে পুলিশ এবং পরিবারের তরফ থেকে জানা গিয়েছে ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। বলছি কি হয়েছিল, কি জানতে? কালকে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিল সাইকেল নিয়ে, হ্যাঁ। পার্কে যাওয়ার নাম দিয়ে। হ্যাঁ। কালকে গেছে আর আসেনি। কি এখন? বাড়ির লোক ভেবেছে 8টা 9টার দিকে ঘুরে ঘুরে চলে আসবে। রাতে 10টা 11টা বেজে গেছে, তাও আসেনি। আজকে কি জানতে পারলেন না? আজকে সকালে জানতে পারলাম যে নদীর ধারে পড়ে আছে। কি অবস্থায় ছিল? যে জোরে অবস্থা। কি চাইছেন, কে মানে কিছু কি মনে করছেন এটাকে? এখন আমাদের বাড়ির দাদা বাবারা কি করবে এখন ওরা? আমি গতকাল ভোটের প্রচারে আমি বাচ্চাবাড়ির মন্ডল পাড়াতে আমার ওয়ার্ডে বেরিয়েছিলাম সমস্ত কর্মীদেরকে নিয়ে। আমি বেরোনোর পর আমি সেই বাড়িতে ছিলাম যে বাড়ির ছেলেটা মারা গেছে, অংশু মহন্ত। বাবার নাম হচ্ছে উৎপল মহন্ত। তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায়, তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায়, আনুমানিক রাত্রি 11টা, যে এরকম ব্যাপার, ওই বাড়ি একটা ছেলে নিখোঁজ, বিকাল 4টা থেকে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ আমি মালদা পিএসে যাই। মালদা পিএসে গিয়ে একটা মিসিং ডায়েরি করি। আইসি সাহেব সহ সমস্ত অফিসারদের সঙ্গে কথা হয়েছে। ওনারাও অলরেডি মেসেজ করে দিল বিভিন্ন জায়গাতে। আজকে কি সকালে খবর পাই, ঘুমন্ত অবস্থায় আমাকে ফোন করে আমার এই পাড়া থেকে খবর পাই যে সে মারা গেছে। ছেলেটি নদীতে ঝাঁপ দিয়েছে রেল লাইনের ধাপ থেকে। যেটা পরিবারের গল্প যে সে বাচ্চাটি 4 বছর পর মুখে কথা বলতে শিখেছিল হিন্দি ভাষীতে। তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল, মাথা কাজ করতো। ক্লাস 10-এর ছাত্রের জেকে হাই স্কুলের এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনাদায়ক। এই মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়, আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি। আমি নিজেও থাকবো। দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্নভাবে দুর্ঘটনা মারা যাচ্ছে। আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করব, যেন এলাকার মানুষ যেন শান্তিভাবে থাকে, কোনো ভয় ভীতি যেন না হয়। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো এলাকার মানুষকে নিয়ে। আর এই মৃত্যুটার সত্যিকারের একটা এলাকাদের সকলের একদম দুঃখজনক, কষ্টদায়ক। হ্যাঁ, বলছি তদন্ত কি হোক, কি মনে করছেন? পরিবারের তরফ থেকে কোনো তদন্তের বিষয় নাই। বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে, সেখান থেকে নিয়ে বডি আসবে। পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলে যায়
সেটা আমিও বলতে পারবো না। ছেলেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ। আর আমাদের এই এলাকাগুলোর 7 নম্বর মণ্ডলপাড়া, বাটামারির বিভিন্ন পাড়া খুব এলাকার শান্তপ্রিয়, মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমরাও অবাক সকলে। নাম আপনার? শত্রুঘ্ন সিংহ বর্মা, ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ড কাউন্সিলর। হয়েছিল ঘটনাটা? কিছু কোনো ঘটনায় ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে কাল থেকে কোনো রকম পুরো পাওয়া যায়নি। যেমন 8টা 9টা 10টা, কারণ প্রাইভেট থেকে 9টা 9:30 সময় আসে। হ্যাঁ, চলে আসবে আস্তে আস্তে। আর যখন ওর বাবা আসলো কী খবর এরকম করতে করতে তখন খুঁজাখুঁজি আরম্ভ হলো। খুঁজাখুঁজি সব জায়গায় খুঁজাখুঁজি হলো, কোথাও কোনো জিনিস পাওয়া গেল না। পাওয়ার থেকে আজকে সকাল মানে ইংরেজ বাজারও পর্যন্ত কল করা হয়েছে, এখানে কল করা হয়েছে। তারপরে সকালবেলা আমি ভোরবেলায় উঠে আমি ওলমালার দিকে গেলাম, যাই ঘুরে আসলাম। আসলে বাড়িতে বসেছি, তখনই একটা ফোন আসলো একজনের কাছে, যেরকম একটা ছেলে এখানে পড়ে আছে, চেনা যায় না। কি মনে করছেন কিভাবে হয়ে থাকতে পারে? এটা কি বলবো, এখন কোনো রকম কিছু আমি বলতে পারছি না। এখন তো ওর বন্ধু বান্ধব যে কে সেও জানি না, ওর যে কিভাবে কি সেও জানি না, কারণ ওই জায়গায় একাই বলছি এখন কি করব, এখন পুরো তদন্ত করে কি হবে বলেন আপনি? আমার ছেলেটাকে ঘুরে আসবে, এটা হবে সান্ত্বনা প্রাইজ। আপনার নাম? আমার নাম কার্তিক মহান্ত। কি হয় আপনি মারা গেছে? আমি ওটা আমার কথা হলো নাতনি, ছেলে, বড় ছেলের ছেলে।